হাই ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল রিম্পিনাথ ব্লগে সবাইকে স্বাগত। আমি রিম্পি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আজকে আমি স্টার্ট করলাম। তো এটা আমার ফার্স্ট ব্লগ। সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম, ঘরোয়া পদ্ধতিতে ল্যাংচা তৈরি করবে কিভাবে। ফার্স্টেই আমি নিয়ে নিলাম একটা থালা আর একটা কাপ। তো এই কাপ দিয়ে আমি 2 কাপ দুধ নেব। তো এই যে দেখো, আমি এভরিডে দুধ দিয়ে করছি। তো তোমরা চাইলে কিন্তু আমল দুধ দিয়েও করতে পারো, কারো কথা হচ্ছে যে পাউডার দুধের প্রয়োজন। তারপর আমি আরও 2 কাপের মতো দিয়ে দেব ময়দা। 1 কাপ দিয়ে দিলাম, আবারও দিয়ে দেবো আরও 1 কাপ। তো যতটুকু দুধ দেব ঠিক ততটুকুই ময়দা নেব। তারপরে হচ্ছে আমি দিয়ে দেব খাবারের সোডা। তো অল্প করেই দেবো, বেশি দেবো না, আমার বেশি পড়ে গিয়েছে বলে কমাচ্ছি। যেহেতু আমি দুধ নিয়েছি 2 কাপ আর ময়দাটাও নিয়েছি 2 কাপ। তো এখন আমি দিয়ে দেবো 2 চামচের মতো ঘি, দিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব। যেভাবে আমরা ঘরের রুটি বানানোর সময় আটাগুলো মাখি ঠিক তেমনভাবেই মাখবো ভালো করে, না হলে গোল গোল যখন করব তো তখন ওগুলো ফেটে যেতে পারে আর কি, সম্ভাবনা থাকে। তো এই যে দেখো, ভালো করে মেখে নিয়েছি, কীভাবে লাড্ডু লাড্ডু হয়ে গিয়েছে। তো এই যে দেখো, ঠিক এইরকম কিন্তু হবে। তো তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব ঠিক আটার মতো। আর আমি যে এই ভিডিওটা করছি তো সেটা আমি 1 হাত দিয়েই করছি আর 1 হাত দিয়ে কাজ করছি। তো কিছু প্রবলেম হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো আমি কিভাবে এরকম আটা আলুভাবে মেখেছি। তো এরকম একটু নরম নরম টাইপের থাকতে হবে। তো তোমরা ঠিক এইরকমভাবে করো, কারণ যখন লাড্ডুগুলো করবে না হলে ওগুলো ফুলবে না। তো তার জন্য একটু নরম করে ওগুলোকে মাখতে হবে আর কি। তো দেখো আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ওগুলোকে ঢেকে রেখে দেবো, 5 মিনিটের মতো ঢেকে রেখে দিলাম। এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর শিরার জলটাও দিয়ে দিচ্ছি, 6 কাপ দেব। তারপর দিয়ে দেব 3 কাপ চিনি, 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম, কারণ ফ্লেভারটা ভালো আসবে বলে। আগুনের আঁচটা কমিয়ে দিয়ে এরকম নেড়ে নেড়ে করতে হবে শিরাটা। তো দেখো আমার শিরাটা কিন্তু এখন হয়ে গিয়েছে। তো আমি এখন কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেখে দেব। তারপর দেখো এগুলো কীরকম হয়ে গিয়েছে দেখেছো? এই যে দেখো, হাতে একদমই লাগছে না। তো আমি হাতে একটু কিন্তু ঘি মেখে নেব যাতে আমার হাতে না লাগে। তারপর এগুলোকে আমি ভালো করে আরেকটু সময় মেখে নেব। ঠিক রুটি বানানোর সময় যে আটাগুলোকে মাখতে হয় এভাবেই আমি মাখছি। দেখো আমার হাতে একদমই লাগছে না, কত সুন্দর করে আমি এটা মাখিয়ে নিয়েছি ময়দাটাকে। তো এখন আমি ল্যাংচার জন্য গোল গোল করে কিছুটা করব আর কিছুটা লম্বা লম্বা করে ল্যাংচার মতন করব। তো দুটো মিক্সড করেই করব, আর 1 হাত দিয়ে করছি তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে। দেখো কত সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি দুটো। তো চলো বাকিগুলোও আমি বানিয়ে ফেলি। তো সবগুলো দেখো আমার এরকম করে মিষ্টি বানানো হয়ে গিয়েছে। তো কিছুটা ল্যাংচাও বানিয়ে নিয়েছি সবগুলো মিক্সড করে। আর এই যে সাদা তেল দিয়েই করব, সরষের তেল দেবো না। তো তোমরা চাইলে সরষের তেল দিয়েও করতে পারো, আমি সাদা তেল দিয়েই করে নিলাম। তো এই যে প্যানটা বসিয়ে দিয়ে তেলটাও ঢেলে দিয়ে দিলাম। আর একদম আঁচটা কিন্তু কমিয়েই দিতে হবে, কারণ আঁচটা বেশি দিলে কিন্তু ওগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর বাইরের যা সাইডটা হয়ে যাবে লাল লাল, কিন্তু ভেতরে একদমই হবে না। তো দেখো আমি ল্যাংচাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো কীভাবে হচ্ছে। আর একদম আঁচটা কমিয়ে দিতে হবে, বারবার করে বলছি, নাহলে কিন্তু পুড়ে যাবে। আর বাইরের সাইডটা হয়ে গেলেও ভিতরে কিন্তু হবে না আর খেতেও ভালো লাগবে না। তার জন্য আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে। তো তোমরা দেখে বুঝতে পারছো যে কীরকম ছোটো ছোটো করে দিয়েছি। ওগুলো কিন্তু যখন শিরার মধ্যে দেব ভালো করে ফুলে আর বড় বড় হয়ে যাবে। লাল লাল করে আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু পুরো একদম দোকানের মতোই লাগবে। তো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। তো তারপর দেখো ওগুলোকে নামিয়ে আমি এই শিরাগুলোর মধ্যে দিয়ে দিলাম সবগুলো, যেগুলো বেজেছি বাকিগুলো একসাথে বেজে নিচ্ছি। দেখো আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে। তো এখন ছেলে মেয়েকে দেবো। তো ওরা দেখো ভাই বোন মিলে খাচ্ছে। ওরা ঘুমিয়ে পড়েছিল, ওদেরকে ঘুম থেকে উঠিয়ে তারপর ওদেরকে দিয়েছি, ওরা খাচ্ছে। কেমন হয়েছে আইসি? ভালো হয়েছে। তাকিয়ে বলো।
গুণময়। ভালো হয়েছে। আর আইসি ঘুম থেকে উঠেছে, তার জন্য বেশি কথা বলছে না, একদম ঘুমের ভাবটা রয়ে গিয়েছে। তো ভাই বোন ঘুম থেকে উঠে ওদেরকে তুলিয়ে তারপর ওদেরকে দিয়েছি, খাচ্ছে। আইসি তো খাবে না, কান্না টান্না করে ঘুম থেকে উঠবে না। খুব ভালো হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে খেও। সুপার সুপার। আইসি একটা দেবো, আরেকটা দেবো। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার পাশে থেকো, ভালো থেকো।